নমস্কার বন্ধুরা, আজ আমরা জেনে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের 2026 সাল কেমন যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালটি কিন্তু একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে, কারণ এই বছরে আপনি ভাগ্য, কর্মজীবন এবং ব্যক্তিগত দিক থেকেও কিন্তু উন্নতি করবেন। 2025 সালের শনির যে অষ্টম ভাবের প্রভাব ছিল তা কেটে যাওয়া এই বছরটি কিন্তু অত্যন্তভাবে আপনাকে মানসিক চাপ থেকে মুক্তি দেবে এবং আপনার জীবনের কিন্তু গতি বৃদ্ধি পাবে। তাই প্রথমে আমরা জেনে নেব যে 2026 সালে কর্কট রাশির জাতক জাতিকাদের কর্মজীবন কেমন যাবে। শনি আপনার নবম হাউসকে ইন্ডিকেট করার কারণে আপনি কিন্তু যে পরিশ্রম করবেন তার কিন্তু সুফলও পাবেন। আপনি এই সময় যেই ধরনের কাজ করুন না কেন, আপনি কিন্তু ওই কাজের কিন্তু শিখরে পৌঁছাবেন। অর্থাৎ আপনি যদি কারোর কাছেও কাজও করেন, আপনি কিন্তু প্রশংসিত হবেন, আপনার এই সময় পদোন্নতি হবে, আপনি জীবনে কিন্তু কাজের সেক্টরে কিন্তু একটা অনেক কিছু চেঞ্জেসও নিয়ে আসবেন। জুন থেকে অক্টোবর মাসের মধ্যে বৃহস্পতি কিন্তু আপনার নিজের রাশিতে প্রবেশ করায় আপনার কিন্তু ব্যক্তিগত প্রভাব, সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং কর্মক্ষেত্রের মর্যাদা কিন্তু বহুগুণ বাড়বে। এই সময় আপনার আরো আগে থেকেও কিন্তু বেশি পরিমাণে পদোন্নতি হবে, বেতন বৃদ্ধি পাবে বা গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার জন্য কিন্তু যথেষ্ট কিন্তু ভালো সময় দেখা যাচ্ছে। কারণ জুন এবং অক্টোবর মাসেই কিন্তু বৃহস্পতি নিজেই অর্থাৎ কিন্তু আপনার রাশিতে প্রবেশ করছে। এর ফলে কিন্তু আপনি যথেষ্ট কিন্তু আপনি জ্ঞানী হবেন, আপনার ভাবনা চিন্তা কিংবা আপনার কথা বলার স্টাইলও কিন্তু অনেকটা আগের থেকে অনেক ভালো হবে এবং আপনার মাথায় কিন্তু অনেক নতুন নতুন ধরনের বুদ্ধি আসবে। এই সময় অবশ্যই কিন্তু আপনার জন্য ভালো সময়। যারা ব্যবসা করছেন তাদের জন্য কিন্তু এই সময়টা অত্যন্ত খুবই শুভ সময়। বিশেষত বিদেশ বা দূরবর্তী স্থানে সম্পর্কিত ব্যবসার জন্য কিন্তু আরো বেশি পরিমাণে কিন্তু লাভ হওয়ার আকাঙ্ক্ষা দেখা যাচ্ছে। রাহুর অষ্টম ভাবে থাকায় কর্মক্ষেত্রে কিন্তু কোনো গোপন শত্রুতা বা ষড়যন্ত্র সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ রাহু কিন্তু এই সময় অষ্টম ভাবে আছে। এর ফলে কিন্তু আপনার যদি কোনো সিক্রেট ব্যবসায় থাকে অবশ্যই কিন্তু সবার সাথে শেয়ার করবেন না, কারণ এতে কিন্তু আপনারই লস হবে। কারণ আপনার পেছনে কিন্তু অনেকে কিন্তু ষড়যন্ত্র করছে আপনার এই সিক্রেট জিনিসকে নিয়ে। তাই কোনো ঝুঁকি আছে এমন কোনো কাজ কিন্তু অবশ্যই করবেন না। এই সমস্ত কাজ থেকে কিন্তু আপনি যতটা সম্ভব এড়িয়ে থাকুন। এরপরে জানবো আর্থিক পরিস্থিতি সম্পর্কে কেমন যাবে 2026 সালটি। বছরের শুরুতে অর্থাৎ জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত বৃহস্পতি কিন্তু দ্বাদশ ভাবে থাকায় ধর্মীয় কাজ বা দূরবর্তী স্থানে কিন্তু ভ্রমণের জন্য ব্যয় হতে পারে আপনার। এই সময় ব্যয়কে নিয়ন্ত্রণ অবশ্যই আপনাকে রাখতে হবে। অর্থাৎ জানুয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত কিন্তু হালকা ব্যয় হয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অবশ্যই আপনি যতটা সম্ভব ব্যয় কম করা যায় আপনি নিজেকে গুরুত্ব দিন। এরপরে জুন থেকে অক্টোবর মাস বৃহস্পতির শুভ প্রভাবে আর্থিক ভাগ্য জোরদার হবে। অর্থাৎ বিভিন্ন দিক থেকে আপনার ইনকাম বাড়বে, বেতন বৃদ্ধি হবে এবং নতুন নতুন আয়ের উৎস দেখা যাবে। এর ফলে আপনি কিন্তু আগের থেকে অনেকটা কিন্তু আর্থিক দিক থেকে কিন্তু আপনি কিন্তু ভালো হবেন। অর্থাৎ জুন থেকে কিন্তু আপনার আর্থিক দিক থেকে কোনো সমস্যা দেখা যাবে না 2026 সালে। এরপর বছরের শেষ ভাগে যদি আমরা দেখি, অর্থাৎ নভেম্বর ডিসেম্বর দিকে যদি আমরা দেখি, তাহলে বৃহস্পতি যখন দ্বিতীয় ভাবে প্রবেশ করবে তখন কিন্তু আপনার সঞ্চয়ের পরিমাণ আরো বহুগুণে বৃদ্ধি পাবে। অর্থাৎ পারিবারিক ব্যবসাও উন্নতি হবে এবং জমি বাড়ি বা সোনার বিনিয়োগের কাজের জন্য কিন্তু এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো। এই সময় যদি আপনি কোনো জায়গায় কোনো সময় বিনিয়োগ করতে চাইছেন বা টাকা ইনভেস্ট করতে চাইছেন, এই সময়টা কিন্তু অত্যন্ত ভালো, কারণ আপনার এই সময় কিন্তু আর্নিং অনেক দিক থেকে আপনি এগিয়ে থাকবেন। এর ফলে কিন্তু আপনার লস হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম দেখা যাচ্ছে। অষ্টম ভাবে রাহুর অবস্থানের কারণে কিন্তু উত্তরাধিকার সূত্রে বা অপ্রত্যাশিত উৎস থেকে কিন্তু হঠাৎ অর্থপ্রাপ্তি হয়ে যাওয়ার কিন্তু একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। তবে আর্থিক লেনদেন প্রতারণা থেকে এড়িয়ে থাকার সতর্ক থাকুন। অর্থাৎ যাকে তাকে টাকা ধার দেওয়া কিংবা কেউ টাকা চাইলে টাকা দিয়ে দেওয়া, এই ধরনের কাজ থেকে কিন্তু বিরত থাকুন, কারণ এই সময় কিন্তু আপনার কাছ থেকে অনেকে সুযোগ নেওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে জানবো প্রেম, বিবাহ ও পরিবারের সম্পর্ক নিয়ে। অর্থাৎ এই সময় রিলেশনশিপটা কেমন যাবে। এই বছর আবেগ এবং সম্পর্ক ক্ষেত্রে
স্থিতিশীলতা ও গভীরতা আসবে। অর্থাৎ যারা প্রেম করছেন, যারা প্রেম সম্পর্কে জড়িয়ে আছেন, তাদের সম্পর্ক আরো গভীর হবে। জুন থেকে অক্টোবর মাস পর্যন্ত সময়টি প্রেমের জন্য কিন্তু অত্যন্ত শুভ সময়। এই সময় যারা একা আছেন তাদের জীবনেও নতুন কেউ আসার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে জানবো বিবাহিত জীবনের সম্পর্কে। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া এবং রোমান্স বজায় থাকবে। বছরের দ্বিতীয়ার্ধে সম্পর্ক কিন্তু আরো মজবুত হবে। আপনারা যদি এই সময় সন্তান নেওয়ার কথা ভাবছেন তাহলে কিন্তু এই সময়টি অত্যন্ত শুভ সময়। অর্থাৎ এই সময় যদি আপনার সন্তান নেন তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে। বছরের শেষে সম্পত্তি ক্রয় বা বাড়িতে শুভ অনুষ্ঠান হওয়ার জন্য কিন্তু যোগ দেখা যাচ্ছে। তবে কেতুর কারণে পারিবারিক বিষয়ে অতিরিক্ত প্রত্যাশা বা আবেগে নিয়ন্ত্রণ প্রয়োজন হতে পারে। এরপরে জানবো স্বাস্থ্য ও শিক্ষা নিয়ে। বছরের প্রথমার্ধে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাস অবধি বিশেষত রাহু অষ্টম ভাবে এবং বৃহস্পতির দ্বাদশ ভাবে থাকায় ছোটখাটো স্বাস্থ্য সমস্যা বা মানসিক উদ্বেগ থাকতে পারে। তাছাড়া 2রা জুন থেকে বৃহস্পতি লগ্নকে শক্তিশালী করায় আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্য কিন্তু দারুণ উন্নত থাকবে। এই সময় আপনার প্রাণশক্তি এবং রোগ প্রতিরোধের ক্ষমতাও বৃদ্ধি পাবে। শনি নবম ভাবে থাকায় উচ্চশিক্ষা এবং গবেষণার জন্য এটি একটি শুভ বছর। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য কিন্তু ভাগ্য অত্যন্ত সহায়ক হবে। তবে শনি পরিশ্রমের ফল দেন, তাই মনোযোগ ধরে রাখা অত্যন্ত জরুরি। মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে জুন থেকে অক্টোবর মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালের সব থেকে সেরা সময়। বৃহস্পতি আপনার নিজের রাশিতে থাকায় ব্যক্তিগত উন্নয়ন, স্বাস্থ্য, খ্যাতি এবং ভাগ্য সবকিছু কিন্তু সর্বোচ্চ মাত্রায় শুভ ফল দেবে। এরপর শেষে যেটা আমরা জানবো যে কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য 2026 সালে গ্রহের শুভ ফল বহুগুণে বৃদ্ধি পেতে এবং সম্ভাব্য চ্যালেঞ্জগুলি প্রশমিত করার জন্য যে কয়েকটি আমরা যদি রেমিডি মানি তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আরো ভালো ফল পাওয়া যাবে 2026 সালে। মানসিক শান্তি ও স্থিতিশীলতার জন্য আপনাকে কিছু নিয়ম পালন করতে হতে পারে। অর্থাৎ প্রতি সোমবার সম্ভব হলে ব্রত রাখুন এবং সন্ধ্যায় ফল বা জল গ্রহণ করুন। যদি উপবাস সম্ভব না হয় তবে অন্তত পক্ষে লবণ ছাড়া কিন্তু খাবার খান। এতে কিন্তু আপনার মানসিক কিন্তু শান্তি থাকবে। তাছাড়া হাতের কনিষ্ঠ আঙ্গুলে মুক্ত ধারণ করুন অথবা রূপোর গ্লাসে যদি জল পান করেন বা রূপোর গহনা যদি ব্যবহার করেন এতেও কিন্তু মানসিক শান্তি কিন্তু বজায় থাকবে। আপনি যদি আপনার নিজের মায়ের সেবাও করেন তাহলে কিন্তু মানসিক শান্তি আপনি পাবেন। যদি আপনার ভাগ্য এবং জ্ঞানকে আরো বৃদ্ধি করতে চান তাহলে আপনাকে স্নান করার সময় জলে সামান্য হলুদ মিশিয়ে রাখতে হবে। কপালে কেশর বা হলুদ গুঁড়োর তিলক লাগান। হলুদ রঙের পোশাক পরার চেষ্টা করুন প্রত্যেক বৃহস্পতিবার। এছাড়া বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। যদি তা সম্ভব না হয় তাহলে কেবল বিষ্ণুদেবের পুজো করুন এবং দেবতাকে হলুদ ফুল ও গুড় নিবেদন করুন। এতে কিন্তু আপনার জ্ঞান এবং ভাগ্য কিন্তু আরো বৃদ্ধি পাবে। আপনার শিক্ষক, গুরু এবং গুরুজনদের প্রতি শ্রদ্ধা জানান। দারিদ্র শিক্ষার্থীদের লেখার সরঞ্জাম এবং বই দান করুন এবং গরিবদের যদি কিছু দান করতে পারেন তাহলে অত্যন্ত কিন্তু ভালো ফল পাওয়া যায়। এই সমস্ত নিয়ম যদি আপনি বৃহস্পতিবার পালন করেন তবেই কিন্তু আপনি একটি শুভ ফল পেতে পারেন। তাই অবশ্যই ভালো থাকুন, সাবধানে থাকুন। জয় রাধে রাধে।